আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব করবী গাছের স্বাস্থ্য উপকারিতা এবং ঔষধি গুণাগুণ নিয়ে। করবী গাছের উপকারিতা ও গুণাগুণ অনেক। ভেষজ চিকিৎসায় করবী গাছের রয়েছে আলাদা কদর। করবী গাছ উচ্চতায় 10 থেকে 15 ফুট পর্যন্ত বেড়ে থাকে। গাছের মূল দেশ থেকে বহু শাখা প্রশাখা বের হয়। পাতা 4 থেকে 6 ইঞ্চি পর্যন্ত লম্বা। পাতার মাঝখানের শিরা বেশ শক্ত। আসুন এখন জেনে নেই করবী গাছের স্বাস্থ্য উপকারিতা এবং ঔষধি গুণাগুণ। 1. আঘাত লেগে ফুলে গেলে। করবীর কচি পাতা 50 গ্রাম ছোট ছোট টুকরা করে কেটে মাটি বা স্টিলের পাত্রে 100 মিলি পানি দিয়ে সিদ্ধ করতে হবে। পানি ফুটে কায়ের মতো হলে পাত্র আঁচ থেকে নামিয়ে ফুলে যাওয়া জায়গায় লাগাতে হবে। কয়েকদিন লাগালে ফুলা সেরে যাবে। 2. চোখ উঠায়। করবী গাছের কচি পাতার টাটকা রস চোখে দিলে চোখ ওঠা রোগে আরাম হয়। সারাদিনের মধ্যে মাত্র 2 বার প্রয়োগ করা দরকার। একবার সকালের দিকে চোখ পরিষ্কার করে এবং দ্বিতীয়বার দিতে হবে সন্ধ্যার পর। প্রতিবার ঔষধ লাগাবার আগে পরিষ্কার ন্যাকড়া বা তুলা সামান্য গরম পানিতে ভিজিয়ে ভালো করে পরিষ্কার করে নিতে হবে চোখ। 3. পিঠে কার্বাঞ্চল হলে। করবী গাছের টাটকা শিকড় সামান্য পানি দিয়ে বেটে সেটা কার্বাঞ্চলের উপর প্রলেপ দিলে তাড়াতাড়ি শুকিয়ে যায়, তবে সারতে একটু সময় লাগতে পারে। 10 থেকে 15 দিন ধরে প্রতিদিন দিনে একবার করে প্রলেপ দিতে হয়। 4. চামড়া বা ছাল ওঠা রোগে। অনেক সময় দেখা গেছে হাত পায়ের চামড়া এমনকি সারা শরীরের চামড়া মাছের আঁশের মতো উঠে যাচ্ছে। এটা একটা বিশেষ ধরনের চর্মরোগ। করবী গাছের মূলের ছালের তেল গোসল করার পর লাগালে এ রোগের অব্যর্থ উপকার পাওয়া যায়। এছাড়াও কুষ্ঠরোগে আক্রান্ত স্থানে একই ওষুধ দিনে 2 বার লাগালে উপকার হয়। 5. বিছা ও ভিমরুলে কামড়ালে। করবী গাছের কচি পাতাকে সিদ্ধ করে তার পানি দিয়ে আক্রান্ত স্থান ধুয়ে দিলে বিষ নষ্ট হয় এবং ফুলা ও যন্ত্রণা কমে যায়। 6. খোস ও পাচড়ায়। করবীর শিকড়ের ছাল বেটে তার রস দিনে একবার গোসল করার পর প্রয়োগ করলে খুব তাড়াতাড়ি ফল পাওয়া যায়। 7. লিঙ্গমুণ্ডের ক্ষতে। করবী গাছের মূল পরিষ্কার পানির সাথে ঘষে থেতো করে পুরুষাঙ্গে লেপন করলে ক্ষত আরাম হয়। যদি মূল পানিতে ঘষার অসুবিধা থাকে তাহলে শিকড় পানি দিয়ে বেটে মলমের মতো লাগানো যায়। এখানে বলে রাখা প্রয়োজন, লিঙ্গমুণ্ডে ঘা হয় সিফিলিস রোগে আক্রান্ত হলে। 8. পাকা চুল ও চুল পড়া বন্ধ করতে। করবী গাছের মূলের ছাল দুধ দিয়ে বেটে গোসল করার 3 ঘন্টা আগে মাথায় মাখলে চুল পড়া বন্ধ হয়। এটা বোঝার জন্যে পাকা চুল আগে সব তুলে ফেলে তারপর ঔষধ প্রয়োগ করলে এর গুণাগুণ সহজেই বোঝা যাবে। সতর্কতা: গর্ভাবস্থায় কোনো কারণে করবী গাছের শুকনা মূলের গুঁড়া খেলে গর্ভপাত হওয়ার আশঙ্কা থাকে, তাই এটা ভুলেও করবেন না। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করে পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।